বরাতের রাত ঢাকায় ঢুকতে তখন আরো বেশি জ্যাম লাগতো, কারণ ঢাকার রাস্তাটায় প্রচুর তখন ভাঙ্গা ছিল বেশি। তো ঢাকায় ঢুকতে ঢুকতে প্রায় রাত্র 12টা-1টা বেজে গিয়েছে। ব্যাগ রাইখা যখন আমি রুমে গেলাম, রুমে যাওয়ার পরে আমি শুনতেছি ভিতর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। এটা হতেই পারে বরাতের রাত, আবার মাদ্রাসা অনেক বাচ্চারা লেখাপড়া করতে পারে। কিন্তু আমি জানলার কাপড় সরায় দেখতেছি কেউ দাঁড়ানো নাই, সবাই ঘুমিয়ে আছে। বুঝতে পারলাম হয়তো ঘুমের ভিতরে কেউ তেলাওয়াত করে। আমি দরজা খুইলা ভিতরে যখন ঢুকলাম, ভিতরে ঢুইকা বুঝতে পারলাম একেবারে পিছনে হয়তো কেউ কোরআন তেলাওয়াত ঘুমের ভিতরে করতেছে। একেবারে পিছনে চলে গেলাম, গিয়া দেখলাম, দেখি তো চিল্লা বেড়া দুই আপন ভাই। একজনের নাম হলো ওমর ফারুক, আর একজনের নাম আমির ফারুক। 3 বছর আগে তাদের বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কেরানীগঞ্জ কলাতিয়া বাজারে। তো বাবার মৃত্যুর আগেই বাবায় 2 বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করাইছে। আল্লাহর সিদ্ধান্ত, যেদিন ভর্তি করাইছে তার কয়েকদিন পরই বাবায় টলি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে মা অন্যত্রে বিবাহ বসেছে। বরাতের রাত, বরকতি রাত, দামি রাত, কাছে গিয়া বুঝতে পারলাম আপন 2 ভাই ঘুমিয়ে আছি। ঘুমের ভিতরে ছোটটা কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাও আবার সূরা ইয়াসিন। আমি আশ্চর্য হয়ে গেলাম। ঘুমাইতেছে মনের আনন্দে না মনের কষ্টে সেই ভালো জানে, কিন্তু তার মুখে আমি শুনতেছি সূরা ইয়াসিন পড়ে। وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ। মজার তেলাওয়াত পড়তেছে। তেলাওয়াত শুনে আমি থমকে দাঁড়িয়ে গেলাম, কি হইল, কাহিনী কি হচ্ছে এখানে। পরে দেখতেছি বড় ভাইটা মোরামরি করতেছে, ঘুমায় না। তা আমি ওরা ডাক দিলাম, এই ওমর ফারুক কি হয়েছে? সে বলল, হুজুর আমার তো ঘুম ধরে না। তো ও দেখি কোরআন তেলাওয়াত করে, বলো আরো আগে ঘুমায় গেছে। পরে আমি বড় ভাইটার চোখের দিকে লাইট মারছি, তখন তো সৌদিয়ার লাইট গুলা বেশি চলতো, চিকন চিকন লাইট আছে না, কালা লাইট। লাইট মারছি, লাইট যখন মারলাম তখন দেখতেছি ওর গেঞ্জি ভিজা, চোখের পানিতে। আমি বললাম, কি হয়েছে, কেন কাঁদো? বলে, হুজুর আপনি তো জানেন আমার আব্বারে আমি নিজের হাতে কবরে রাখছি। প্রতিদিন মাদ্রাসায় অনেক মা বাবারা আসে, তরকারি দিয়ে যায়, টাকা দিয়ে যায়। বাবায় যদি থাকতো একটু খবর নিত, টাকা পয়সা দিতে না পারলেও তো একটু কাছে আইসা দোয়া করত। আজকে সারাটা দিন আমির ফারুক কাঁদছে মসজিদের কোনায়, কেউ চোখের পানি দেখে নাই, দেখছে আমার আল্লাহ। কানতে কানতে সূরা ইয়াসিন তেলাওয়াত করার সময় আমারে বলছে, আজকের তেলাওয়াতটা যেন আব্বার আমলনামে আল্লাহ পৌঁছায় দেয়। আব্বায় যত নামাজ ছেড়েছে, যত পাপ করেছে, আল্লাহ যেন মাফ করে দেয়। তখন আমি ছোটটারে ডাক দিলাম, এই আমির ফারুক। ও দেখলাম ঘুম ভেঙে গেল। আমি বললাম, ঘুমের ভিতরে তেলাওয়াত করতেছো, মাশাআল্লাহ, এটা খুশনসিব, খুবই ভালো। কি হয়েছে তোমাদের 2 জনের? আমির ফারুক বলতেছে, হুজুর আমাদের মন চায় একটু বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া জিয়ারত করব। আমি বললাম, রাত্র অনেক হয়ে গেছে, ফজরের টাইমে রিকশা নিয়ে যাবা, কোনো অসুবিধা নাই। আসো 2 জনের সাথে একটু রুমে গিয়া গল্প করি। এবার 2 জনের জীবন কাহিনী শুনতেছি। তো আবার আব্বাই বলতেছে, এটা আবার কোনো ক্রেডিট না, ওই যে কোরআন তেলাওয়াত করো ওটার বরকতে আল্লাহ আমার একটু মুক্ত করেছে। ফেরেশতারা বলতেছে, অনেক অপরাধ করছে, শাস্তি দেওয়া দরকার, কিন্তু রব্বুল আলামিন কোরআনের বরকতে আমারে শাস্তি থেকে মুক্ত করে দিয়েছে। ওই দিন থেকে আমি প্রতি জুমার রাত আল্লাহর কোরআন তেলাওয়াত না কইরা ঘুমাই না। এজন্য যারা এতিম রয়েছেন তারা গোপনে গোপনে বাবার কবরের কিনারায় দাঁড়ায় একটু কাইদেন। আমি এত কথা বলি, আমার কিসের পাওয়ার? কোনো পাওয়ার নাই, কোনো যোগ্যতা নাই।
স্টেজে যত মানুষ আছে, সামনে যত মানুষ বসা আছে, প্রত্যেকটা মানুষের সফল হওয়ার পিছনে তাদের মা বাবার দোয়ার চোখের পানি। দোয়ার চোখের পানি না থাকলে সন্তান কোনোদিন সফলতার মানদণ্ডে পৌঁছাতে পারে না। এই মজমায় অনেকের বাপ বসে আছে, যদি বেয়াদবি করে থাকেন চুপচাপ বাবার হাতটা ধইরা ক্ষমা চান, আর গিয়া বলেন আব্বু পাপ করছি গোপনে, কিন্তু বেয়াদবি করছি তোমার সাথে, ক্ষমা চাই। বিশ্বাস করেন বাবার দিলটা আল্লাহ আকাশের মতো বানায়, একটু ক্ষমা চাইতে দেরি বাবায় ক্ষমা করে দেয়। যারা মায়ের সাথে বেয়াদবি করছেন গোপনে মায়ের পা দুইটা ধইরা ক্ষমা চান। এখন আর কেউ বলবে না কি খাইছো, কই আছো, কেমনে ঘুমাও, কোথায় যাও, শরীরের প্রতি যত্ন নিবি, ওষুধ ঠিক মতো খাবি, এই কথাগুলা মা বাবা সবচেয়ে বেশি বলতো, ঠিক না বে ঠিক? এখন আপনার আমার খবর নেওয়ার মতো কেউ নাই। এ ভাইরা আমার, যার আব্বা আছে গোপনে 500 টাকা দিয়ে দিবেন, যার মা আছে গোপনে 200 টাকা দেন। কারণ আপনার যেমন চলতে টাকা লাগে, আপনার আব্বা আম্মারও তো টাকা লাগে। যদিও আপনার বাবা আপনার কাছে থাকে খায়, কিন্তু বাবার তো মনে চায় অন্য অন্য বোনের বাড়ি বেড়াইতে যাইতে। চোখ বন্ধ করে দেখেন, এই মুহূর্তে আপনার চোখের সামনে মায়ের চেহারাটা ভেসে উঠবে। কে সেই মা? রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। সেই মায়ের সাথে যারা বেয়াদবি করেছেন, খবরদার, খুব দ্রুত সময় না নিয়ে মাপ চেয়ে নিয়ে আজকের এই মাহফিলটা যারা আয়োজন করেছে পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করব না। দিলটা যদি নরম থাকে তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি এই হাতগুলা জীবনে একবার খানায় কাবায় বাইতুল্লাহর কাপড়ের সাথে লাগায়া দেন। হাত নামা। পুরা মজমায় আমি 10 জন মায়ের সন্তান চাই মসজিদের জন্য, 1000 করে টাকা দিবেন। প্রথম আমি 10 জন চাই। হুজুর আব্বা আম্মা থাকলে খাওয়ানো লাগতো, একজন লোক উঠবেন না, বয়ান আরো হবে। আব্বা আম্মা থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করান লাগতো। আব্বা আম্মা হারাইছি, 1000 টাকা আমি আল্লাহর ঘরের জন্য দান করে দিলাম ফি সাবিলিল্লাহ। দানে হায়াতে বরকত হয়, দানে বিপদ কাটে। মাশাআল্লাহ, নগদ পেয়েছি এক মুরব্বী বাবা 1000। আল্লাহ আপনি হায়াতে বরকত দান করেন। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, অনুরোধ করে বলি, ছেলে মেয়েদেরকে বলবেন আল্লাহর সাথে যেন নাফরমানি না করে। আর যুবক যারা আছেন, খবরদার মা বাবার সাথে নাফরমানি করবেন না, কখনোই করবেন না। মা এক দামি সম্পদ, মা যদি মারা যায় তখন বুঝবেন মায়ের কি দাম, এখন বুঝবেন না। কারণ যেদিন মা বিদায় হয়ে যাবে সেই দিন বুঝবেন।